বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আলোচিত দ্বন্দ্ব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বনাম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব কেবল ক্ষমতার নয়, বরং আদর্শ, নেতৃত্ব আর জনপ্রিয়তা নিয়ে এক দীর্ঘ প্রতিযোগিতা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দী থাকলেও মেজর জিয়াউর রহমান মাঠে থেকে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে। পরবর্তীতে তিনি দেশের প্রেসিডেন্ট হন এবং প্রতিষ্ঠা করেন বিএনপি। তবে বিএনপি নেতাদের দাবি শেখ হাসিনা কখনোই এই জনপ্রিয়তা মেনে নিতে পারেননি, বরং তিনি শুরু থেকেই জিয়া পরিবারকে ছোট করে নিজের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছেন। শেখ হাসিনার শাসনামলে বারবার খালেদা জিয়া ও তারেক রহমানকে কেন্দ্র করে ঘটেছে রাজনৈতিক হয়রানির অভিযোগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2004 সালে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দেশে ফেরার সময় তারেক রহমান তাকে স্বাগত জানানোর চেষ্টা করলেও সেই সৌজন্য প্রত্যাখ্যান হয়। এমনকি তারেক রহমান যখন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের মাজারে যান, তখন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, মাজারে তালা ঝুলিয়ে দেওয়া। এসব ঘটনায় হতবাক হন রাজনৈতিক বিশ্লেষকরাও। তবে সবকিছুর মাঝেও তারেক রহমান বারবার বলেছেন তিনি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল এবং সংলাপের পথেই সমস্যার সমাধান চান। রাজনীতিতে বিভাজন থাকবে, মতভেদ থাকবে, তবে প্রশ্ন থেকেই যায় শেখ হাসিনার এই ধারাবাহিক কঠোর অবস্থান কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে রয়েছে এক গভীর আক্রোশ? রাজনীতি হোক নীতি দিয়ে, প্রতিহিংসা দিয়ে নয়, সময় বলবে শেষ পর্যন্ত জয়ী হবে সহিংসতাই না প্রতিশোধ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।